देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। सेंटर हर एक डिस्ट्रिक्ट में होना चाहिए, उसके बाद डर के मारे जो है लोग बॉर्डर क्रॉस करना चाह रहे हैं। ये एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है। अरे ये लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম। কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। আবেদন করেছেন যে যারা এতদিন অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করার জন্য এসপির কাছে, পুনরায় কি তদন্ত শুরু করবেন? আমি আবেদন পাইনি। এসপির কাছে উনি আবেদন করেছেন। এসপি নিশ্চয়ই ডিজিকে পাঠাবেন, ডিজি আমার সঙ্গে পরামর্শ করবেন। আমি হোম মিনিস্টার হিসেবে নিশ্চয়ই, আমার তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। তা আইনের শাসনে তামান্নাও আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। বিরোধী দলের আমরা তো বলেছি স্কুল, কলেজ, মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। আমার সঙ্গে ভারত সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং এর একটা মিটিং আছে 3:30টার সময়। এখন 2:30 বাজতে যায়, 1 ঘন্টা লাগবে যেতে। প্লিজ, সেটা হচ্ছে বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের, তাদেরকে আপনি ডাকবেন এই বিশেষ বিশেষের টাইপ যদি বলেন যে মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর 1 তো দূরের কথা 2-এই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এই তালিকা আপনার কাছে প্রস্তুত? এই তালিকা তৈরি আছে বিশেষ বিশেষ সাংসদ? না, আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। আমার বাড়ি যশোর নড়াইল। কোথায়? যশোর নড়াইল। যশোরে বাড়ি? যশোর নড়াইল। এদেশে কবে এসেছিল? এই দেশে আসছে 15-20 বছর হলো। এতদিন কোথায় থাকে? এই এয়ারপোর্ট বাঁকড়ায় ছিলাম। এয়ারপোর্টে, মানে কলকাতা এয়ারপোর্টের পাশে? কলকাতা, হ্যাঁ। আচ্ছা, বলুন যে এতদিন ছিলেন কি কি সুবিধা, মানে কি কি করতেন? আমি ওই ডাবের কাজ করতাম, কটা ডাব কাটতাম, আবার কখনো ওই রাজমিস্ত্রি জোগাড়ি করতাম, কখনো ওই গাছের পরের বাড়ির ডাল ডুল কাটতাম, এই বিভিন্ন রকমের কাজ করতাম। আমাকে তো একটা স্থায়ী কাজ নাই, চাকরি বাকরি তো নাই, আমাদের তো স্থায়ী কাজ যখন যেটা পাই তখন থেকে করি। আচ্ছা, তো এখন এখানে এসেছেন কেন? এখানে এসেছি ওই যে এনআরসির জন্য। আমাদের সমস্যা, কোনো বাড়াতে বাড়ি থাকা যাচ্ছে না, আমাদের তো নিজস্ব জায়গা জমি নাই। এটাই আমরা, এটা আমাদের জায়গার মানুষ, আমরা দেশের মানুষ দেশে চলে যাই। আচ্ছা, ভারতে প্রবেশ করেছেন কিভাবে?
ভারতে প্রবেশ করেছি ওই বিনা ডকুমেন্টসে। বিনা ডকুমেন্টস বিনা। কিভাবে এসেছিল? ওই আসছিলাম দালানের মাধ্যমে, দালানের মাধ্যমে কাটাতার পেরিয়ে, এই সব বর্ডার দিয়ে আসছি। নদী পেরিয়ে। হ্যাঁ, এই যে বিজেপি সরকার আসলো তারপরেই কি আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, এই সরকার আসলো এই জন্য আমরা চলে যাচ্ছি, কারণ থাকতে যাচ্ছে না। আর এদেশে কি কি কাগজপত্র বানিয়েছে? আমাদের দেশে কোনো কাগজপত্র আমরা বানাই নাই। আই কার্ড, ডকুমেন্ট, আই কার্ড, আধার কার্ড এগুলো যদি বানাতে যাই তাই এত কাছে করে টাকা চাই, তা সে টাকা আমাকে দেওয়ার সমর্থ নাই। একটা আই কার্ড বানাতে গেলে 10,000, 15,000, 20,000 টাকা চায়। একটা আই কার্ড, এই আধার কার্ড বানাতে গেলে এরকম 5-7 টাকা চায়, কিন্তু আমাকে দ্বারা তো সম্ভব না দেওয়ার। বড় বড় দেবো না, আমরা ছেলে মেয়ে নিয়ে এবার পরিবারে কতজন আছে আপনার? এই আমাকে 4-5 জন। আর তারা সবাই ফিরে যাচ্ছে? এই যে 5 জন, 5 জনই ফিরে চলে গেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহেব আলী।